এটা হলো মায়াপুরের সেই বিখ্যাত ইস্কন মন্দিরের প্রতিরূপ। কি ভালোই না লাগে বলো তো। যেসব জায়গায় আমরা যেতে পারি না সেই জায়গাগুলোর প্রতিরূপ যখন এত সুন্দরভাবে মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা মেলায়। কালী পুজো হয়েছে আজকে 5 দিন হচ্ছে, আর 5 দিনের দিন আমরা যাচ্ছি মেলায়। তাই আমরা আর কি যে রেডি হয়ে গেছি, আরও অনেকে আছে পিছনে যে টোটোটা দেখতে পাচ্ছ। তো সবাই মিলে আমরা যাচ্ছি মেলায়। তো অনেক প্যান্ডেল দেখবো, অনেক মণ্ডপ দেখবো, সাথে মায়ের সুন্দর সুন্দর প্রতিমা দেখবো। অবশ্যই ব্লগটা কন্টিনিউ করবে। চলো। বাড়িতে রেডি তো আমি অনেকক্ষণই হয়ে গেছি, কিন্তু সবাই মিলে এই যে বেরোতে বেরোতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। তাই আমরা মেলার মধ্যে পৌঁছে গেছিলাম একদম সন্ধ্যের দিকে। যাই হোক, বাড়ি থেকে আমরা দিনের বেলায় মানে বিকেলের দিকেই বেরোনোর যে প্ল্যানটা ছিল, তার কারণটা হচ্ছে আমরা সবগুলো মণ্ডপ আর সবগুলো প্রতিমা মায়ের দেখব। কিন্তু এভাবে লাইনে দাঁড়িয়ে আমরা কটা মণ্ডপ আর কটা প্রতিমাই বা মায়ের দেখতে পারবো সেটা আমি জানি না। তো পুরো ব্লগটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। আমরা চলে আসলাম STS ক্লাবে, আর এই সেই মণ্ডপ যেটা দেখার জন্য অনেক অনেক লোক ছুটে এসছে কিন্তু দূর দূর থেকে। আর এই 4-5 দিনে তোমরা হয়তো অনেকেই এই মণ্ডপটা সোশ্যাল মিডিয়াতে দেখেছো, তাই আর আমি এ নিয়ে বেশি কিছু বলছি না। তো তোমরা তো জানোই এখানে যে থিমটা দিয়েছে সেটা হচ্ছে মায়াপুরের ইস্কনের প্রতিরূপ। যদিও আমরা মায়াপুরের সেই ইস্কনটা সামনাসামনি দেখিনি, কিন্তু আজকে আমরা এই প্রতিরূপটা দেখেই অনেকটা খুশি আর অনেকটা আনন্দিত হয়েছি। তার কারণ সবার পক্ষে তো সম্ভব হয় না মায়াপুরের ইস্কনটা দেখে আসার। আর এই জিনিসগুলো আমার ভীষণই ভালো লাগে যে যেখানে যেখানে কালী পুজোর এই প্যান্ডেল করা হয়, মণ্ডপ বানানো হয়, সেখানে যে কোনো জায়গার কোনো প্রতিরূপ তুলে ধরা হয়। কারণ সবার মধ্যে সেই সামর্থ্যটুকু থাকে না যে এখানে ওখানে যাওয়ার। তাই অরিজিনালে না হোক, তার প্রতিরূপ দেখেই কিন্তু অনেকে ভীষণ খুশি হয়, যেমনটা আমি হয়েছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়, আর সে কারণেই আমরা দিনের বেলা আসতে চেয়েছিলাম, যাতে প্রতিটা আমরা মণ্ডপ সুন্দরভাবে দেখতে পারি আর তোমাদেরকেও দেখাতে পারি। তো ভিড়ের কারণে ভিতরে বেশিক্ষণ থাকতেই দিচ্ছে না। ভিতরে ছবি তোলা তো দূরের কথা, মায়ের যে মুখটা একটু ভালো করে দেখব সেটার জন্যও থাকতে দিচ্ছে না। তো যাই হোক, বেরিয়ে যেতে হচ্ছে আমাদের, কিছু করার নেই। তো আরও অনেক মণ্ডপ আছে, চলো। মণ্ডপ থেকে বেরিয়েই STS ক্লাবের পিছনে ডাক বাংলোর মাঠে বসেছে মেলা। আমরা আর মেলায় ঢুকলাম না, এখন যাচ্ছি অন্য মণ্ডপ দেখতে। তো হবে অনেকখানি, দেখি কত দূর কী করা যায়, কারণ যত হাঁটবো তত মায়ের মণ্ডপ শেষই হয় না। তো আমরা চলে এসেছিলাম বৈরাতিগুড়ি স্কুলে। তো এখানে লাইনটা অনেক বড় দাঁড়িয়েছে। তো এখানে বানিয়েছে যে থিমটা সেটা হচ্ছে মহাকুম্ভ। সেটা দেখার জন্য কিন্তু আমরা সবাই অনেক এক্সাইটেড হয়ে রয়েছি, কিন্তু পরে কি হয় তোমাদের সেটা জানাবো। আমরা ওখানে প্রথমে না ঢুকে সোজা চলে যাচ্ছিলাম হসপিটাল গেটে, ওখানে আর কি সুইট সঙ্গ ক্লাবের যে মণ্ডপটা করেছে সেটা দেখার জন্য। তো রাস্তার মধ্যে এত সুন্দর লাইটিং দেখে তো কয়েকটা ছবি ভিডিও করতেই ইচ্ছে হয় সবার, তাই না? তো বাকিদের মতো আমিও কয়েকটা আর কি ফটো ভিডিও আর কি করে নিলাম। দেন হসপিটাল গেটে যাওয়ার সময় এদিকে আর একটা মণ্ডপ ছিল, এটা হচ্ছে এভারগ্রিন ক্লাবের। তো এখানে ঢুকে মায়ের প্রতিমা দর্শন করে নিলাম একটু। এখানেও সেম আমাদের বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না, আর এখানে যে মায়ের প্রতিমাটা হয়েছে না, একদম কিউট কিউট। দেন ওখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটা দিলাম হসপিটাল গেটের উদ্দেশ্যে। তো এখান থেকে বেশি দূর না, আর সবাই মিলে হাঁটলে না অত একটা বোঝা যায় না যে আমরা অনেক দূর হেঁটেছি। প্রথমে আমরা অন্য দিকে যাই প্রতি বছর, কিন্তু আজকে আমি সবাইকে বলেছি যে না, আজকে আমরা এই দিকটাতেই যাব। কারণ আমরা STS ক্লাবের ওই পাশে যে আরও অনেক মণ্ডপ ছিল ওই দিক থেকে ঘুরে আসার পর শরীরে আর জোর থাকে না যে আমরা হসপিটাল গেটের ওই দিকে যাব, কারণ এই দিকটা অনেকটা হাঁটতে হয়। তো তাই আমরা এইবার এই দিকটাতেই আগে এসেছি। তো চলে আসলাম সুইট সঙ্গ ক্লাবে, আর এখানে যেই থিমটা দিয়েছে সেটা হচ্ছে ইন্দ্রপুরী। তো ইন্দ্রপুরী দেখার জন্যই আমরা এত দূর হেঁটে হেঁটে এলাম। তো সেম এটারও তোমরা অনেক ভিডিও অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে এই 4-5 দিনে দেখে ফেলেছো। তো আমি যেহেতু আজকে এসেছি তাই আজকে আমি ভিডিও করছি।
এবং আমারটাও তোমরা আশা করছি সবাই দেখবে। যাই হোক, আমি যতটুকু দেখাতে পারছি তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি দিনের বেলা এসে মণ্ডপ আর মায়ের দর্শন তো করা যায়, কিন্তু এরকম লাইটিং ফাইটিং আর তো দিনের বেলা থাকে না, তো রাত্রিবেলা দেখতে বেশি সুন্দর লাগে। কিন্তু দিনের বেলায় এলে দুটো ফটোও ভালো করে তোলা যায়, মায়ের দর্শনও ভালো করে করা যায়, আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখানোও যায়। যাই হোক, যতটুকু পারছি করছি। কিন্তু এখানে ভিতরে এমন অবস্থা, ঢোকার 1 মিনিট হয়নি আমাদের বের করে দিচ্ছে। যাই হোক, দূর থেকেই কিন্তু এখানে এই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়েছে। মায়ের সামনে গেলেই ওখান থেকে বের করে দিচ্ছে। তো ওখানে গিয়ে আমি কি বলবো, মায়ের ছবিটা কোনোরকমভাবে তুলেছিলাম, তারপরে আর কি ওখান থেকে বেরিয়ে এলাম। কিন্তু এই দিকে লাইনটা দেখে মনে হচ্ছে যে যত রাত হচ্ছে তত লোকজনের সংখ্যা বাড়ছে। তারপরে আমরা রাস্তার পাশে একটা দোকানে চলে এলাম। বাবু অনেকক্ষণ থেকে খাবে, খিদে পাইছে, বাচ্চা মানুষ হাঁটতে পারছে না, তো ওকে খাওয়ানোর জন্য চলে এলাম। বিরিয়ানি, তো বিরিয়ানি খাবে বলছে। আমি আর নতুন করে এখানে কিছু খাইনি, বাবুর এখান থেকে একটু বিরিয়ানি খেয়েছিলাম। কারণ মেলার মধ্যে একটা ভালো দোকানে ঢুকলে না, আর মানে ওটার দ্বিগুণ দাম বেড়ে যায় একটা আর কি ফুটপাতে যেই দোকান থাকে সেই দোকানগুলোর থেকে। যাই হোক, এই নিয়ে আর বেশি কিছু বললাম না, আশা করছি সবাই বুঝে গেছো। তাই বাবু পুরোটা খেতে পারবে না বলে ওখান থেকে আমি অল্প একটু খেয়েছিলাম। এখনো বাকি রয়েছে অনেক মণ্ডপ, এটা নিয়ে আমাদের সবে 3টে মণ্ডপ দেখা হয়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা আবার উল্টো দিকে হাঁটা দিলাম, কারণ এই দিকে তো কিছু কিছু মণ্ডপ রয়ে গেছে সেগুলো দেখার জন্য। তো আমরা আবার চলে আসলাম বৈরুদেগুর স্কুলের এখানে। তো এখানে তো তোমাদের বলেছিলাম যেই থিমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মহাকুম্ভ, কিন্তু এখানে লাইনের যা পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ। যখন আমরা গেছিলাম তখন লাইনটা ছিল কোথায়, আর এখন লাইনটা দেখো কোথায়। বান্ধবী হতো, ও মাই গড, কত বড় লাইন, এত বড় লাইন গাইস, দেখতে পাচ্ছ শেষই হচ্ছে না। মনে হচ্ছিল যে যাওয়ার সময় যদি একবারে দেখে যেতাম ভালো হতো, কারণ তখন লাইনটা ছোট ছিল, আর এখন এত বড় যে হয়ে যাবে ভাবতেই পারিনি। লাইন দেখে মাথা খারাপ হয়ে গেছে আমার, আর তার মধ্যে এখানে একটা ঘটনা ঘটে গেছে, তো ছাড়ো সেটা আর বলছি না আমি। তো ওখান থেকে আমরা ব্যাক করে নিয়ে এলাম, এখন আমরা যাচ্ছি অন্য আর কি ক্লাবে মণ্ডপ দেখার জন্য। যদিও মেলা আজকেই শেষ, কিন্তু মণ্ডপগুলো তো 2-3 দিন থাকে, তো দিদিরা যেদিন বাড়ি যাবে সেদিন না হয় আমি ঢুকে মনের ইচ্ছেটা পূরণ করে নেব। আমরা তোমাদের তখনই বলেছিলাম যে অরিজিনালে আমরা না দেখতে পেলেও তার প্রতিরূপটা দেখেই কিন্তু আমরা অনেকটা খুশি ও আনন্দিত হই। তো দুর্ভাগ্যবশত দেখতে পেলাম না, কি আর করার আছে বলো, হয়তো আমাদের ভাগ্যে নেই। তোমরা আবার এটা ভেবো না যে লাইন বড় জন্য আমরা দাঁড়াতেই পারতাম হয়তো লাইনে, কিন্তু সেখানে লাইনের জন্য না অন্য কিছু একটা ঘটনা ঘটেছে, যেটা বলছি না আমি। সত্যি আমরা লাইনে দাঁড়াতে পারতাম, আর আমি চেয়েও ছিলাম যে লাইনে দাঁড়িয়েই দেখবো। অনেকটা দূর আমি দৌড়ে দৌড়ে গেছিলাম লাইনটা ধরার জন্য, কিন্তু ওখানে বললাম না অন্য কিছু ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি থানা রোডের এদিকে। এদিকে কিন্তু আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছি, আর আমাদের পা এগোচ্ছে না, তাই ওখানে ওরা সবাই বসেছিল, তোমরা দেখেছিলে। শুধু আমাদের বলে না, অনেকে কিন্তু 2 দিন 3 দিন করে আসে যাতে সবগুলো মণ্ডপ দেখতে পারে। আর আমরা একদিনেই আসি, তো তাই আমরা চেষ্টা করি সব মণ্ডপ একদিনেই দেখার, কিন্তু সেটা কোনোবারও হয়ে ওঠে না। যাই হোক, এবারও আর হলো না। আমরা এখন যেই মণ্ডপটা দেখতে এসেছি এটা হচ্ছে থানা রোডের এইখানে শান্তিসংঘ ক্লাব। প্রতি বছরই প্রচুর প্রচুর ভিড় হয় এই ধূপগুড়িতে কালী পুজোয়, কারণ আমাদের কালী পুজোয় প্যান্ডেল দেখা মানেই হচ্ছে ধূপগুড়ি। অন্য কোথাও প্যান্ডেল দেখতে যেতে না পারলেও ধূপগুড়িতে আসি। তবে সামনের বার আমি চাংড়াবান্ধাতে গিয়েছিলাম, তো এবছর আর হয়নি যাওয়া। ধূপগুড়ির প্রতিটা মণ্ডপেই কিন্তু প্রচুর ভিড়, আর এই ভিড়ের জন্য দেখো আমি কোথায় রয়েছি আর আমার ক্যামেরাম্যান কোথায় রয়েছে। এরমভাবে ধাক্কাধাক্কি করে প্যান্ডেল ঘোরা একদম ভালো লাগে না। তবে এক জায়গায় দাঁড়িয়ে থেকে লোকজন এদিক ওদিক যাওয়া আসা করে, যে মণ্ডপের চারদিকে ঘোরাঘুরি করে, এসব দেখতে আবার বেশ ভালো লাগে। তো এখানেও কিন্তু আমাদের ভিতরে বেশিক্ষণ থাকতে দেয়নি,
মায়ের মূর্তিটা দর্শন করা মাত্রই মায়ের 2-3টে ফটো তুলে নিয়েছিলাম আমরা, আর এখানে ছবি তুলতে পারিনি ভিতরে। বলতে গেলে প্রতিটা মণ্ডপের ভিতরেই আমরা চেষ্টা করেছিলাম নিজের একটা করে ফটো তোলার, কিন্তু ভিড়ের মাঝে ফটো তোলা আর হলো না, আর থাকতেও দিচ্ছে না, তাই এখান থেকেও বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম STS ক্লাবের পাশেই। যেহেতু সেরকম কিছু আমি খাইনি, তো এখানে আমি একটা ক্রিপসি পটেটো ফ্রাই নিলাম। আমার বেশ ভালোই লাগে কিন্তু এগুলো খেতে, সেই অনেক আগে খেয়েছিলাম, যেখানে সেখানে তো পাওয়া যায় না। চোখে পড়লো এই দোকানটা, তো এখান থেকে একটা আর কি ক্রিপসি পটেটো ফ্রাই নিয়ে প্রথমে বাবুকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর কি, যে বলতো বাবু কীরকম লাগছে, তো বলছে যে না ভালোই লাগছে। তো আমার তো আবার ভীষণ ভালো লাগে, একবার খেয়েছিলাম তখন থেকে আমার খেতে বেশ ভালো লাগে। এগুলো বানানোও কিন্তু খুবই সহজ। ওখান থেকে বেরিয়ে স্টাইল বাজারের পাশেই ছিল আর একটা আর কি মণ্ডপ, তো এই মণ্ডপটার ক্লাবের নাম যেন কি আমি ভুলে গেছি। তবে এখানে আমি কিন্তু আজকেই দিনের বেলা একবার ঢুকেছিলাম এই মণ্ডপে, আর আমি একটু ভিডিও ক্লিপও নিয়েছি। আসলে কালকে আমি দিদি বাড়ি গেছিলাম, তো দিদিকে নিয়ে আজকে বাড়ি ফেরার পথে মণ্ডপে দিনের বেলা ঢুকেছিলাম। যেহেতু এই মণ্ডপের সামনেই হচ্ছে গাড়ি স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড খগেনহাটে যাওয়ার, তো ওখান থেকেই যাই, তো তাই ভাবলাম যে মণ্ডপটা দেখেই যাই। যেহেতু গাড়িটা ছাড়তেও আরও 5-10 মিনিট সময় আছে, তাই ভাবলাম যে না এইটুকু সময়ের মধ্যে একটু ভিতর থেকে ঘুরে আসি আর মায়ের প্রতিমাটাও একটু দর্শন করে আসি। এখন বাজে বেলা 12:30 1টার কাছাকাছি। তবে আসার পথে দেখেছিলাম যে বাকি মণ্ডপগুলোতেও বেশ কিছু লোকজন আসা যাওয়া করছে, মায়ের মণ্ডপ দেখছে, মায়ের প্রতিমা দেখছে। আর এই ভিডিও ক্লিপটা আমি তখন নিয়েছিলাম যখন দিনের বেলা এই মণ্ডপটাতে ঢুকেছিলাম, আর রাত্রেবেলাও ছিল। এটাই আমাদের লাস্ট মণ্ডপ ঘোরা, তারপর বাড়ির জন্য কিছু খাবার নেওয়া হয়েছিল। তো ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।